এলাকার স্থানীয় মানুষজন আছেন। 135তম বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে আমরা বিশিষ্টজন এখানে উপস্থিত হয়েছি। আমি প্রধানকে সূর্য অঞ্চলের প্রধানকে আমি বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের বিশ্বনাথ দা। আপনি প্রধান সাহেব একটু বরণ করে নেন। আমাদের বিশ্বনাথ দা গৌরাঙ্গ গাইড অর্থাৎ সূর্য অঞ্চলের প্রধানকে বরণ করে নিচ্ছেন। এই নবকুমার দুবে অনুষ্ঠানে ওনাকে বরণ করে দিচ্ছে অমিত ভাই সহদেব বাবু। সহদেব বাবুকে বরণ করে দিচ্ছে এবং সাংবাদিক দাদা পৌঁছে গেছেন। ওনাকে নামটা বলুন। আমাদের সোচ্চার জনতার সম্পাদককে অনুরোধ করছি এখানে আসার জন্য। ওনাকে বরণ করে নিচ্ছেন। বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষা রাখতে পারছেন না। ব্যালেন্স আছে মানুষ ধরতে হবে না। ঠিক আছে ধরে থাকো, ওখানে দাঁড়িয়ে থাকবে। ওখানে গেলে করে দিচ্ছে। আমি ওখানে করি। হ্যাঁ হ্যাঁ ওই ওখানে গেলে হয়ে যায়। ওই 135তম জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষভাবে তিনি আজকে কেন আমরা তাকে জন্মদিন পালন করব তার সম্পর্কে দু চার কথা মাননীয় বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের পঞ্চায়েতের প্রধান গৌরাঙ্গ পুলকাইতকে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত হয়েছি আজকে 135তম বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী। সেই জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা ফিরিজতলা কাঁটাতলা আমরা উপস্থিত হয়েছি। বাংলা নববর্ষের আজকে শেষ দিন। নতুন বছরে সবাইকে শুভকামনা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন উৎসবে এখানে বাজারবাড়িয়া রবীন্দ্র স্মৃতি সঙ্গীত কর্ণধার সহদেব পানোয়া মহাশয়, সহদেব পানোয়ার আন্তরিকতায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রতিষ্ঠানে বাজারবাড়িয়া হাই স্কুল, সীতারামপুর হাই স্কুল, রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালপাড়া মোড় এতদ অঞ্চলে কাকদ্বীপ ব্লকে ওনার অগ্রণী উপস্থিতি। এই মহামান্য মানবদের স্মৃতি রক্ষার্থে উনি যে অক্লান্ত পরিশ্রম করছে, সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাননীয় সহদেব বাবুকে আমার শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা রইল।
আজকের এখানে উপস্থিত আছেন বিশ্বনাথ হালদার মহাশয়, মাননীয় শিক্ষক এখানে উপস্থিত আছেন নবকুমার পুরকাইত, মাননীয় তাপস নাওয়ানি মহাশয় এখানে উপস্থিত আছেন, আমাদের বাজারবেড়িয়া সদস্য মাননীয় অমিত হালদার, অভিজিৎ থেকে আরম্ভ করে মোহন মণ্ডল থেকে আরম্ভ করে আজকে স্বপনবাবু থেকে আরম্ভ করে এখানেই যারা উপস্থিত আছেন সবাইকে আমার নতমস্তকে থেকে প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে বাবা সাহেব আম্বেদকর যে ভারতবর্ষের বৃহত্তর সংবিধান রচয়িতা, ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে আমাদের ভারতবর্ষকে প্রতিষ্ঠা করেছেন, সেই মহান ব্যক্তিত্বকে চিরস্মরণীয় করে আমরা রাখব। পরবর্তী প্রজন্মকে আমরা একটা বার্তা দিতে চাই, বাবা সাহেব আম্বেদকরকে আমরা সবাই চলে যাব, পরবর্তী প্রজন্ম বাবা সাহেব আম্বেদকরকে মনে রাখবে। সেই মনে রাখার প্রতিজ্ঞা, মনে রাখার যে অনুপ্রেরণা সহদেববাবু দিয়ে যাচ্ছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এই মহান দিনে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে। পৃথিবীর মধ্যে যদি বা 10 জন বিশিষ্ট মানে পৃথিবীর মধ্যে মানে যদি বলি ভারতরত্ন যে শ্রেষ্ঠ শিক্ষাবিদ সংস্কারক 5 জনের মধ্যে একজন হচ্ছে ভারতরত্ন ভারত আমাদের আম্বেদকর। আম্বেদকর নিয়ে তাপস আমি তার ছোট্ট বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা মিলিত হয়েছি আজকের এক শুভ দিনে। এই শুভ দিন কেন বলছি? শুভ দিন এই কারণে, আমরা যেভাবে চলবো এই দেশের মধ্যে, যে নিয়মকানুন মেনে চলবো, সেটাই হচ্ছে আমাদের কাছে সংবিধান। একেবারে ছোট করে বলতে গেলে প্রত্যেকটা জায়গার নিয়মকানুন রয়েছে, প্রত্যেকটা জিনিসে। তো ঠিক তেমনি আমাদের দেশ আগামী দিনে কীভাবে চলবে এটা নির্ধারণ করে আমাদের সংবিধান। সেই সংবিধানের যিনি রচয়িতা তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় ডক্টর বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর। এই বাবা সাহেব আম্বেদকর তার ছোটোবেলায় অত্যন্ত নিচু জাতির, তখন একটা জাতিভেদ, বর্ণভেদ এবং ধর্মভেদ তো ছিলই, জাতিভেদটা আমাদের ভারতবর্ষের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিচু জাত উঁচু জাত করে গোটা ভারতবর্ষকে আলাদা আলাদা এক মানে জায়গায় বিভেদ তৈরি করা হতো। নিচু জাতের যে সমস্ত মানুষজন জন্মাতো, যে সমস্ত বাচ্চারা জন্মাতো, তারা উঁচু জাতের ছেলে মেয়েদের সঙ্গে মিশতে পারত না। ব্রাহ্মণ্যবাদ এমন একটা জায়গায় প্রতিষ্ঠা হয়েছিল আমাদের ভারতবর্ষে, যার জন্যে নিচু সম্প্রদায়ের মানুষরা তারা কোনোদিনই আমাদের ভারতবর্ষের সম্মান পায়নি। এমন একটা সমাজে বসবাস করেও বি.আর. আম্বেদকর তার লেখাপড়া, তার অধ্যবসায় করে তিনি পড়াশোনা করেছেন এবং পড়াশোনা করে তারপরেও দেখিয়েছেন আমাদের সংবিধান রচনার মধ্য দিয়ে যে ভারতবর্ষকে যদি সঠিকভাবে তুলে আনতে হয়, ভারতবর্ষকে যদি সঠিকভাবে সাফল্যের মুখ দেখাতে হয়, তাহলে কিন্তু আমাদের মানুষে মানুষে এই ভেদাভেদগুলো তুলে দিতে হবে। মানুষে মানুষের মধ্যে এই যে ভেদাভেদ, নিচু জাত উঁচু জাত, এ ধর্মের মানুষ ও ধর্মের মানুষ, এই সমস্ত গোড়ামিগুলো তুলে দিয়ে আমরা সবাই মানুষ হিসেবে যদি আমরা দেশের কাজে দশের কাজে ঝাঁপিয়ে পড়তে পারি, তবেই এ দেশটা উন্নতির শিখরে পৌঁছবে। তিনি যে মহামানবদের মূর্তিগুলো আমাদের সামনে তুলে ধরছেন, আমাদের সামনে রাখছেন, তার উদ্দেশ্য একটাই, আমাদের আগামী প্রজন্মকে মানব থেকে এই মহামানবে উত্তরণের এই সমস্ত মনীষীদের কথা বারবার মনে করিয়ে দেওয়া এবং আমাদের আগামীর ভবিষ্যৎকে অনুপ্রেরণামূলক একটা জায়গা তৈরি করে দেওয়া, যাতে করে আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের ছেলেরা সঠিকভাবে দিশা পায়, সঠিকভাবে ওই মনীষীদের জীবনীগুলো অন্তত সম্পর্কে তাদের জীবনীগুলো নিয়ে আলোচনা করে, তাদের জীবনীগুলো নিয়ে অধ্যবসায় করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটা অনুপ্রেরণার সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা সঞ্চার হয় গতির, এবং তারা ধীরে ধীরে চরিত্রের দিক থেকে আস্তে আস্তে ওই রকম মনীষীদের মতো হওয়ার চেষ্টা করে, তবেই কিন্তু আমাদের দেশ এগোবে। তাই সহদেববাবুর এই যে দৃষ্টিভঙ্গি, সহদেববাবুর এই যে এগিয়ে চলার যে মানসিকতা এবং আগামী ভবিষ্যৎকে নতুন করে গড়ে তোলার যে স্বপ্ন, এই স্বপ্নতে আমি অন্তত আজকের দিনে সামিল হতে পেরে নিজেকে ধন্য এবং গর্ব। আমরা আজকের এক মহান ব্যক্তির জন্মদিন পালন করতে উপস্থিত হয়েছি। ভারতবর্ষ সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ গণতন্ত্র দেশ, শ্রেষ্ঠ এবং বৃহৎ। এত বড় গণতন্ত্র দেশ পৃথিবীতে আর নেই। আর সেই গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব যারা নিয়েছিলেন
তাদের মধ্যে অন্যতম ভীমরাও বাবা আম্বেদকর। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ যে বৃহত্তম গণতন্ত্র তার রক্ষা করার দায়িত্ব যারা নিয়েছিলেন বা যাদের কাঁধে পড়তে ছিল তার অন্যতম তিনি ছিলেন। তার মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছেন আমাদের ভাতৃসম সহদেব বাবু। আমরা খুবই গর্বিত, আনন্দিত যে এত বড় মহামানবের একজন মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে বা সহদেববাবু করেছেন, এই জন্য আমরা খুবই গর্বিত। আর তার জন্মদিন পালন করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করি, বিশেষ কিছু আর নয়। দলিত পরিবার নিচু বর্ণের সন্তান পায়, তাকে শিক্ষা দীক্ষার আঙিনায় তাকে আনতে যারা উচ্চ বর্ণের মানুষ ছিলেন তাকে সেই সুযোগ দিতেন। বিদ্যালয়ের বারান্দাতে বসে পড়াশোনা করে শিক্ষা লাভ করেছে। তখন উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষদের প্রতিভাকে দমিয়ে রাখার জন্য বা শিক্ষার আঙিনায় আলোর আঙিনায় যাতে না আসতে পারে সেই প্রচেষ্টা তারা অবরোধ করে। কিন্তু কারোর প্রতিভা কোনোভাবে চেপে রাখা যায় না। প্রতিভা বিকাশ তার পাবে এবং আত্মবিকাশ করবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আজকে সহদেব পান্না বন্ধুবাবু সূর্যনগরের গলিতে গলিতে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন মোড়ে এই মহামানবদের মূর্তি স্থাপন করে যে দৃষ্টান্ত সৃষ্টি করেছে, বা এই যে আমরা আজকের দিনে এক জায়গায় উপস্থিত হতে পেরেছি, একজন মহামানবের জীবনী আমরা আলোকপাত করছি, বা আমাদের যারা উত্তর প্রজন্ম আছে তাদেরকে আমরা বলতে পারছি, বোঝাতে পারছি যে আজকে কেন আমরা এই দিনটা পালন করছি বা কেন পালন করছি। এই যে মহামানবদের যে মূর্তিগুলো তিনি দিয়ে আমাদের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতকে একটা আলোর আঙিনায় তিনি নিয়ে গিয়েছেন বা এই আলোচনার জায়গা তিনি তৈরি করে দিয়েছেন, তাই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রধান সাহেব এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবী যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। শ্রেণীর ছেলেদের পাশে বসে পড়াশোনার সুযোগ পেত না, আজকে তারই সৃষ্টি সংবিধান সারা ভারতবর্ষের মানুষ গ্রহণ করেছে এবং সেই সংবিধান মেনেই আমরা আজকে দেশকে শাসন করছি। সর্ববৃহৎ ভারতবর্ষের সংবিধান, সারা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। অন্যান্য বিশ্বের অন্যান্য দেশগুলোও আমাদের ভারতবর্ষের সংবিধানকে তারা যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে এবং আমরা ভারতবাসী তার এই রচিত সংবিধানকে আমরা শ্রদ্ধা করি। একদম ভাবলে আমরা অবাক হয়ে যাই যে 554খানা যে ধারা, বিভিন্ন ধারায় আমাদের মানব জীবনে বসবাস কত ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে এবং তার প্রতিকার কি হতে পারে, তার প্রশাসনিক ব্যবস্থা কি হতে পারে, সেই যে আইনি ধারা বা সংবিধানের ধারা যে সৃষ্টি করে গেছে, কোনোটা আমরা তাকে ফেলতে পারি। আজকের 14ই এপ্রিল 2026 বলবো না, 14 এপ্রিল বিখ্যাত একটা দিন। আজকের এটা বাজারবেড়িয়া খিরিস্তলা, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থানা বা কাকদ্বীপ ব্লকের খিরিস্তলা। এখানে কি প্রোগ্রাম হচ্ছে? প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের বিশ্ব বন্দিত 135তম জন্ম জয়ন্তী উপলক্ষে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি। এই আম্বেদকর একদিকে সমাজ সংস্কারক, সংবিধান প্রণেতা, শিক্ষাবিদ, অর্থনীতি, যা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম উজ্জ্বল হয়ে আছে। বিশ্বের দরবারে আমরা যে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর, তার যে চিন্তাধারা, তার যে আদর্শ, পরবর্তী প্রজন্ম তার যে
লক্ষ্য উদ্দেশ্য মনে রাখবে। একটা নিপীড়িত বঞ্চিত দলিত সম্প্রদায় কিভাবে কোন জায়গায় ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে একটা নজির সৃষ্টি করেছে, আমরা তার কথা চিরস্মরণীয় করে রাখব। 135তম সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি, উনি যে মহারাষ্ট্রের মাহাল পরিবারে জন্মগ্রহণ করে একটা নিচু তলায় জন্মগ্রহণ করে যেভাবে তার ছোটোবেলায় আমরা পড়েছি, একই জায়গা তাকে বসতে দেওয়া হতো না, কী সমাজ তাকে অবহেলিত করত, সেই একটা নিম্ন সম্প্রদায় কীভাবে আজকের বিশ্বের দরবারে তার সংবিধান না হলে আমরা কিছু আগাতে পারবো না। তার সংবিধান বিভিন্ন রাষ্ট্রে তাকে নেওয়া হয়েছে, তার সংবিধান, অর্থাৎ তাকে আমরা মনে রাখবো এবং স্মরণীয় করে রাখবো। প্রত্যেককে আবার আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। খিরিস্তলা বাজারবেড়িয়ায় কত বছর পালন হচ্ছে? আজকে আমরা এখানে আনুমানিক 15 বছর পালন করে আসছি, দীর্ঘ 15 বছর পালন করে আসছি। এই যে মূর্তিটা যিনি করেছেন, মূর্তিটা কেউ করেছেন না কিনে এনেছেন? শুভেন্দু শাসমহল, আমাদের ড্যামরা বাড়ি, উনি এটা আমাদেরকে ডোনেশন করেছিল। ডোনেশন করেছেন? তারপরে আমাদের তিনি কি বেঁচে এখানে না, মারা গেছে। হ্যাঁ ডায়মন্ড হারবার বাড়ি? হ্যাঁ, তারপরে আমরা প্রত্যেকে একটু সহযোগিতা করে, এখানে প্রান্তিক সংঘ আছে, আমাদের সূর্যনগর অঞ্চলের কিছু প্রধান আছে, প্রত্যেকে আমাদের প্রচেষ্টা, আমাদের অক্রান্তিক প্রচেষ্টা আমরা এই প্রতি বছর করে চলেছি। এখানে কারা কারা আছেন একটু বলুন। এখানে আমাদের মানে কারা কারা এসছেন আজকে? আজকের এখানে উপস্থিত হয়েছেন সূর্যনগর অঞ্চলের প্রধান গৌরাঙ্গ পুলকাই মহাশয় আছেন। এছাড়া এখানে যে প্রান্তিক সংঘ আছে, আমার দাদা বিশ্বনাথ হালদার আছে, আমাদের প্রসেনবাবু আছে, আমাদের প্রসেন হালদার আছে, প্রসেনজিৎ হালদার আছে, তারপরে তাপস প্রামাণিক আছে, তারপর নবকুমার পুলকাইত আছে, আরও অনেক জ্ঞানীগুণী মানুষ আজকের আমাদের এই প্রোগ্রামে সামিল হয়েছে। তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, যেন প্রতি বছর যেন ওনারা যেন আসে। আপনার নাম এবং ডেজিগনেশন? সহদেব পানুয়া, বাজারবেড়িয়া রবীন্দ্রভারতী স্মৃতি সংঘের সম্পাদক।